আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ বিরিয়ানি বা ডিম আলুর বিরিয়ানি। এই বিরিয়ানিটা খুব সহজভাবে তৈরি করা হয় আর উপকরণ লাগে খুবই কম। আর এটা খেতে যে কতটা মজার সেটা নিজে তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার ডিম আলু বিরিয়ানি তৈরি করতে হয়। ডিম বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি ডিম নিয়েছি 8টি, আর ডিমগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যাতে ভিতরে কোনো প্রকার নরম অংশ না থাকে। এবার ডিমগুলোকে আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু কেচে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু ডিমের গায়ে দাগ কেটে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম বড় করে কেটে নেওয়া আলু, আর এখানে আলু আছে 7 থেকে 8 টুকরো, কারণ ডিম বিরিয়ানিতে আলুটা খেতে অনেক ভালো লাগে। এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে আলতো করে মশলাগুলো ডিম এবং আলুর সাথে একটু ভালো করে মেখে নিচ্ছি। ডিম আর আলু মশলা দিয়ে মেখে নেওয়ার পর একটি সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। এবার আমি ডিম এবং আলুগুলোকে ভেজে নিব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপের চাইতে একটু বেশি তেল দিয়ে নিলাম। আর এই তেলে আমি পুরো রান্নাটা করব, সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর বিরিয়ানিতে তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে ডিমগুলো দিয়ে হালকা লালচে করে একটু ভেজে নিব প্রথমে। ডিমগুলো যখন এরকম হালকা লালচে হয়ে যাবে, এই পর্যায়ে আমি ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুগুলোকে আমি একটু হালকা লালচে করে ভেজে নিব। আলুগুলোকে হাই হিটে একটু ভেজে নিলে হবে, জাস্ট উপরে একটু কালার আসলে চলবে, কারণ পরে এটাকে আবার রান্না করা হবে। তাই লো আছে ভেজে এটাকে সিদ্ধ করা কোনো দরকার নেই। আলুগুলো হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আর এরকম হালকা করে ভেজে নিতে হবে। ডিম এবং আলু ভেজে নেওয়ার পর এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু সফট হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 3টা তেজপাতা, 2টা বড় এলাচ, 5টা ছোট এলাচ, দারচিনি 3টা, একটা স্টার। এখন এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা এবং রসুনটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আদা এবং রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা দেওয়ার আগে আপনারা অবশ্যই ফেটে নেবেন। টক দইটাকে আমি কিছুক্ষণ ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিব জিরা গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা ইউজ করেছি। লবণ স্বাদ মতো, আপনারা যে কোনো মরিচের গুঁড়ো ইউজ করতে পারবেন। এখন এই সবগুলো মশলা একসঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 3 টেবিল চামচের মতো, যে কোনো ব্র্যান্ডের কিনা বিরিয়ানি মশলা ব্যবহার করলেই হবে। এখন মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব, তবে মশলাটা কষানোর সময় আমি সামান্য একটু পানি ব্যবহার করব যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। আর মশলায় পানি দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসছে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো দেওয়ার পরে আবার একটু মশলার সঙ্গে নেড়েচেড়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে আবারও সব কিছু একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে লো আছে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে না আসে। আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ব্যবহার করতে পারবেন। এরই মধ্যে আমি চেক করে নিয়েছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আসলে ডিমের ভিতরে মশলা ঢোকার মতো কিছুই নেই, তাই মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে কষিয়ে ডিমগুলো তুলে নিচ্ছি।
ডিমগুলোকে তুলে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিটের জন্য পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই তেল মশলার মধ্যে চালগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো ফ্লেমে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। চালগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপে 4 কাপ ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, তাই 4 কাপ পানি অ্যাড করে দিব। সবসময় চাল যা নেবেন তার ডাবল পানি অ্যাড করতে হবে, তাহলে রাইসটা অনেক ঝরঝরা এবং পারফেক্ট হবে। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি তুলে রাখা ডিমগুলো। এবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে করে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখবেন যে পানিটা টেনে এরকম মাখো মাখো হয়ে গিয়েছে। আর এখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে। এবার হালকাভাবে সব কিছু মিশিয়ে উপরটা একটু সমান করে দিচ্ছি। এবার লো আছে 5 থেকে 7 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দমে দিয়ে দিব। চুলার আঁচ লোতে করে আবারও ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আবারও সব কিছু একটু উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে উপরের এবং নিচের রাইসগুলো সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। সব কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও উপরটা সমান করে দিচ্ছি, কারণ আরও একবার বিরিয়ানিটাকে দমে দিতে হবে। এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মাওয়া, তবে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন ঘিটাও দেওয়ার জন্য, এতে করেও কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেটা না দিলে বিরিয়ানিটাই অসম্পূর্ণ থেকে যায়। দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এবার সব কিছু দেওয়ার পরে একদম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর বিরিয়ানিটা কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার ডিম বিরিয়ানি। একদম ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হলেও এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজাদার। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।